মাত্র এক প্যাকেট সুজি আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতেই তৈরি করে ফেলুন এমন মজার সুজির মিল্ক কেকটি। এখানে দেখুন নিয়ে নিয়েছি এক বাটি সুজি। এটা মোটা দানা বা সরু দানা যে কোনো হতে পারে। অল্প একটু লবণ দিয়ে ভালো করে সুজিটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে এখানে দেখুন নিয়ে নিয়েছি 4 চামচ মতো চিনি। তো আপনারা যে যেমন মিষ্টি খাবেন এখানে সেরকম অনুযায়ী মিষ্টির পরিমাণটা দিয়ে দেবেন। দিয়ে চিনিটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা কিন্তু গোটা দিতে হবে, গুঁড়ো চিনি দিলে হবে না। আর ওই বাটিটি নিয়ে নিয়েছি এক বাটি দুধ। দুধটাকে জাল করে একটু কুসুম গরম রেখেছি। তো দুধটা কিন্তু ঠান্ডা দিলে হবে না, একটু কুসুম গরম দুধ নিয়ে দিতে হবে। দিয়ে দুধটা দিয়ে খুব ভালো করে একটু সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে আমি একটু চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। তো আধ ঘন্টা রাখলে খুব ভালো হয়, তবে হাতে সময় না থাকলে 10 থেকে 15 মিনিট এটা রেস্টে রাখলেই হয়ে যাবে। এই দেখুন এটা 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। কত সুন্দর সুজিটা সেট হয়ে গেছে দেখুন, একদম ফুলে ফেপে সুজিটা খুবই নরম হয়ে গেছে। এবার এখানে নিয়েছি 4 চামচ মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই কেকটা খেতে খুব সুন্দর লাগবে। তো আপনারা না দিতে চাইলে একটু ঘন লিকুইড দুধ একটু ভালো করে বেশি করে দিয়ে দেবেন। দেখুন গুঁড়ো দুধটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন কোনো দলাভাব না থাকে, সেই জন্য একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতো সাদা তেল। এবার 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটা দিয়েও খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি যেন তেলটা সুজির সাথে খুব ভালো করে মিশে যায়। খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এখানে নিয়ে নিচ্ছি 1 প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে বেকিং পাউডার বেকিং সোডাও এখানে দিয়ে দিতে পারেন, তবে হাতের কাছে ইনোটাই খুব সহজে পাওয়া যায়, সেই জন্য আজকে আমি ইনো দিয়ে তৈরি করে দেখাচ্ছি। সবার কাছে বেকিং পাউডার বেকিং সোডা থাকে না। এবার ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো দুধ। দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। এই ইনোটা দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দর ব্যাটারটা ফুলে উঠছে আর খুবই হালকা হয়ে যাচ্ছে। এবার ব্যাটারটাকে পাশে সরিয়ে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন আমি 4টে ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আজকে এই বাটিতেই আমি কেকটা তৈরি করব। তো আপনারা চাইলে যে কোনো একটু বড় বাটিতেও তৈরি করে নিতে পারেন। এবার দেখুন খুব ভালো করে একটু করে সাদা তেল নিয়ে বাটিগুলোতে মাখিয়ে নিচ্ছি। এতে কেকটা খুব সহজে উঠে চলে আসবে। তো আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও ব্রাশ করে দিতে পারেন, আর ব্রাশ না থাকলে হাতের সাহায্য দিলেও হবে। এবার দেখুন বাটিগুলো খুব ভালোভাবে 4টে বাটিতেই আমি খুব ভালো করে সাদা তেলগুলো মাখিয়ে নিচ্ছি। তো আপনারা যদি আরও বেশি পরিমাণে বানাতে চান এখানে আরও বেশি পরিমাণে সুজি নিয়ে নেবেন, বাটিটাও একটু বাড়িয়ে নেবেন। এবার দেখুন যে ব্যাটারটা নিয়েছিলাম ওর মধ্যে 1 থেকে 2 ফোঁটা দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার। এই কালারটা দিলে খুবই ভালো লাগবে, কালারটা সুন্দর আসবে, সেই জন্য দিচ্ছি। তো আপনারা যদি বাচ্চাদের জন্য বানাতে চান বা বাড়িতে খাওয়ার জন্য বানাতে চান এই কালারটা না দিলেও হবে। এবার দেখুন ব্যাটারটা অল্প অল্প করে নিয়ে 4টে বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি ফুড কালার না দিতে চান অল্প একটু হলুদ দিলেও হবে, তাতে কিন্তু হলুদের গন্ধ হবে না একটুও। কালারটা শুধু সুন্দর আসার জন্য আমি ফুড কালারটা ব্যবহার করলাম, একদম অল্প সামান্য। এতে একটা হালকা হলুদ কালার আসবে, দেখতে খুবই ভালো লাগবে। এবার দেখুন বাটিগুলোর মধ্যে ব্যাটার ভরে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু একদম ফুল ভর্তি করে দিলে হবে না, কারণ এটা তৈরি হয়ে যাওয়ার পর খুবই ফুলে উঠবে অনেকটাই। এবার ব্যাটারগুলো সব ভরে নিয়েছি। এদিকে দেখুন কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে একটু গরম জল হতে দিয়েছিলাম। এবার এর মধ্যে থালাটা আমি বসিয়ে দিচ্ছি, একটু সমান করে বসিয়ে দিচ্ছি। দিয়ে চাপা দিয়ে প্রায় 10 মিনিট মতো হতে দেব। তারপর এসে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন প্রায় 7 মিনিট মতো হয়ে গেছে। এটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে, তবে অল্প একটু কাঁচা আছে। আর এটা দেখতে সুন্দর লাগার জন্য একটা করে চেরি নিয়ে এইভাবে মুখের সামনে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। তো আপনারা কিন্তু যে কোনো ড্রাই ফ্রুট সেখানে দিয়ে দিতে পারেন। এবার চেরিগুলো দিয়ে এটাকে প্রায় 2 মিনিট চাপা দিয়ে রেখে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে। এ দেখুন এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর এটা হয়েছে কিনা দেখার জন্য একটা কাঠির সাহায্যে এভাবে চেক করে নিচ্ছি। দেখুন একটুও কাঠির গায়ে লাগেনি, তার মানে এটা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছি। আর এটাকে কিন্তু একটু ঠান্ডা করেই নিতে হবে, তারপর এটাকে ছাড়াবেন, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। আর ঠান্ডা হয়ে গেলে দেখুন সাইড দিয়ে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে, কারণ এটাতে সাদা তেল খুব ভালো করে ব্রাশ করে দিয়েছিলাম। এভাবে চামচে পেছনের সাহায্যে দেখুন একটু ছাড়িয়ে নিয়ে হাতে চাপড়া দিলেই খুব সুন্দরভাবে উঠে যাবে। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, একদম নরম স্পঞ্জি। দেখুন আবারও দেখুন এইভাবে সাইড দিয়ে ছাড়িয়ে হাতে একটু এইভাবে চাপ দিলেই খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। কতটা সুন্দর হয়েছে, দুর্দান্ত একটা সহজ রেসিপি। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন। আর বাচ্চাদের কিন্তু এইভাবে বানিয়ে টিফিনেও দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে। আর এটা কিন্তু খুব হেলদিও। দেখুন কতটা সহজভাবে উঠে যাচ্ছে, কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকে আমার এই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর বন্ধুবান্ধবদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানে আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।